Assalamu alaikum wa rahmatullah, my dear brothers and sisters. Hope the things are going pretty good by the grace and mercy of Almighty Allah in this summer time. My dear brothers and sisters, today I'm going to talk and discuss. It's all about reciting of Surah Fatiha. Once we just stand behind any imam while the imam is saying prayer, my dear brothers and sisters, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমামের পেছনে যখন নামাজ আমরা পড়ব তখন সূরা ফাতিহা আমরা তার সাথে সাথে পড়ব কিনা। ইসলামিক রিসার্চার তাদের ভিডিও দেখেছি, জাকির নায়েক থেকে শুরু করে যত বড় বড় আছে, মিজানুর রহমান থেকে শুরু করে পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়ান অনেক রিসার্চারদের একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, এবং তা হচ্ছে যে ইমামের পেছনে সালাত আদায় করার সময় অনেকে বলেছে যে সালাত মানে ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়তে হবে, আবার অনেকে বলেছে যে না, জাস্ট মনোযোগ সহকারে শুনতে হবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যখন ইমামের পেছনে থাকি তখন ইমাম যখন সূরা ফাতিহা রিসাইটিং করে তখন যদি চুপ থাকি, জাস্ট শুনি, সেক্ষেত্রে এক ধরনের অনুভূতি কাজ করে। তবে চুপ থাকলে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন কে টাকা দিল, কে ফোন করেছে, কাকে টাকা দিতে হবে, এই সমস্ত কিছু মাথায় চলে আসে। কিন্তু যখন ইমামের সাথে রিসাইটিং করি, মানে ইমামের সাথে পড়ি, তখন কিন্তু অন্য কোনো কিছু মাথায় আসার সেই সুযোগটা থাকে না। তাহলে এটা একটা বিষয় যে আমরা বাইর জগতের কোনো কিছু নামাজ পড়ার সময় না আনতে চাইলে আমাদের পড়াটাই হচ্ছে ভালো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করছি, সেটা হচ্ছে ইমামের সাথে সাথে যদি সূরা ফাতিহা না পড়ি তাহলে কেন জানি না ভালো লাগে না, মন থেকে মানে আত্মতৃপ্তি পাওয়া যায় না, ভালো লাগে না, এবং অপরাধী মনে হয়। তাই ইমামের সাথে পড়লেই কেন জানি না বেশি ভালো লাগে। তাহলে এটা একটা বিষয়। আচ্ছা, আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইমামের সাথে যখন কোনো একটা সূরা পড়ার চেষ্টা করি, তখন যেটা হয় সেটা হচ্ছে আমার যদি ভুল ভ্রান্তি থাকে উচ্চারণে বা কোনো আয়াতে কোনো ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটা সংশোধন হওয়ার ফুলের চান্স থাকে। তাহলে দেখুন, আমি 3টা এখানে বিষয়কে তুলে ধরেছি। নাম্বার 1 হচ্ছে যে আমি যখন ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়ব তখন অন্যান্য কোনো কিছু মাথায় এসে হিট করার বা মাথায় এসে চিন্তা চেতনা প্রভাবিত করার অপরচুনিটি থাকে না। তাহলে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আত্মতৃপ্তি পাওয়া যায় না, মানে চুপচাপ থাকলে ভালো লাগে না, কেন জানি না ভালো মনে হচ্ছে যে কি একটা মিসিং। আচ্ছা, তারপরে আরেকটি হচ্ছে যে আমার যদি সূরা ফাতিহা উচ্চারণে ভুল থাকে, সেক্ষেত্রে বা যে সূরাই ইমাম সাহেব পড়ুক না কেন, আমি যদি তার সাথে সাথে সেটা পড়ি তাহলে আমার সেটা সংশোধন হয়ে যাচ্ছে। তাহলে আমি 3টা এখানে পয়েন্ট এখানে নিয়ে এসেছি। এখন ফাইনালি যেটা আমি বলবো যে এক একজন এক একভাবে ভাবে, আবার যদি চুপচাপ মনোযোগ সহকারে শুনি সেটাও কিন্তু একটা পজিটিভ বিষয়। তবে সব মিলিয়ে আমি আমার অভিজ্ঞতার কথা বললাম যে উচ্চারণ করে মানে সাথে সাথে পড়াটাই হচ্ছে বেস্ট। আবার অনেকে ইমামের সাথে সাথে মুখে রিসাইটিং করে মানে মুখে উচ্চারণ করে যেটা বলা হয় আটারেশন করে, প্রনাউন্সিয়েশন করে অনেকেই সেটা বলে, মানে সূরা ফাতিহা বলে। তো এক্ষেত্রে এটাও ঠিক আছে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায়, আমার ব্যক্তিগত উদাহরণ দিয়েই বলি, অনেক সময় হয়তো একেবারে নীরবে চুপচাপ আছে কিন্তু ব্রেন কাজ করছে, মানে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ছে, সে সাথে সাথে কিন্তু আমিও পড়ছি, মানে মনে পড়ছি, কিন্তু পড়ছি। কিন্তু যদি আমি ওখানে চুপ থেকে যাই যে আমি পড়বো না, মনেও পড়তে চাই না, তাহলে কিন্তু বাইরের কোনো অনেক জিনিসই মাথায় চলে আসবে। তাহলে সব মিলিয়ে যেটা ফাইনাল মানে শেয়ার করতে চাচ্ছি, কনক্লুড করতে চাচ্ছি এই আলোচনা থেকে, যে আমাদের অবশ্যই অ্যাটলিস্ট মুখে উচ্চারণ করে না পড়লেও যাতে মানে মনে মনে যাতে ইমামের সাথে রিসাইট করি। প্রিয় বন্ধুগণ, আশা করি আমার এই আলোচনা এবং আমার বাস্তব অভিজ্ঞতা এবং আমার নিজেকে দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। আমার মতো আরও পৃথিবীতে হাজার
মানুষ আছে, তারাও হয়তো আমার মতোই ভাবনাটা ভাবছে। আর এখানে আরেকটা বিষয় হয়েছে যে আল হাদিস লোক আছে, মানে বিভিন্ন মাযহাবের লোক আছে, হানাফি আছে। তো এই যে বিভিন্ন মানে যে গ্রুপ আছে, এরা কিন্তু আবার এটা কোনটা পড়তে হবে না, ইমামের পিছনে পড়লে নামাজ হবে না, বা উচ্চারণ না করলে হবে না, এগুলো নিয়ে চরম গুতাগুতি করে। আর আপনারা খুব ভালো করে জানেন যে কোন শ্রেণীর লোকগুলো বেশি গোনাবি করে, ঘাটটারামি করে, গুতাগুতি করে, মনে যায় করতে হবে না, মানে মেলা কাহিনী করে। এটা আমি মুখে আর নিয়ে আসতে চাচ্ছি না। সেই গ্রুপটাকে আমি আসলেই বলবো যে তাদেরকে হেদায়েত দেখ এবং তারা এই পথ থেকে ঘুরে আসুক। তারা সবসময় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু কোরআনে কোথাও নাই যে বিভেদ সৃষ্টি করো। সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টায় সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। লাস্ট আরেকটি এক্সাম্পল দিয়ে শেষ করব। যখন এই যে বৃষ্টি হয় না, এই যে এত গরম বা বৃষ্টির কারণে ধান মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তখন আমরা মাইকিং করে সবাইকে ডেকে একটা ফাঁকা জায়গাতে আল্লাহর কাছে দোয়া করে আমরা মানে আমরা ভিক্ষা চাই, আমরা আল্লাহর কাছে করুণা চাই যে বৃষ্টি দেওয়া হোক, নইলে আমরা না খেয়ে মারা যাব, ফসল হবে না। সেক্ষেত্রে কিন্তু ধর্ম বর্ণ মানে নির্বিশেষে সবাই কিন্তু আমরা একটা জায়গাতে প্ল্যাটফর্মে দাঁড়াই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি হাত তুলে। তো সেখানে তো কেউ কখনো বলে না, মানে ওই শ্রেণীর কথা বলছি যে শ্রেণীরা বেশি ঘাটটারামি করে, গুতাগুতি করে, ওরা আবার তখন বলে না যে তোমরা বাসা থেকে নিজেই দোয়া করো, বৃষ্টি দিয়ে দিবে, বৃষ্টি হয়ে যাবে, তখন আবার ঘাটটারামি করে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমি কোন গ্রুপটার কথা বলছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথাগুলো অবশ্যই পজিটিভ নেওয়ার চেষ্টা করবেন। আর যেগুলো হয়তো আমার সাথে একমত হবে না আপনাদের, সেগুলো পরিহার করতে পারেন। তবে আমারটাও আপনি যদি পজিটিভ ভেবে থাকেন তাহলে ওইভাবেই ভাবনাটা ভাববেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি টপিক নিয়ে, ইসলামিক ডিসকাশন নিয়ে আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।